হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি মুর্শিদাবাদে হাজারদুয়ারি গেছিলাম, ওটার ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু হাজারদুয়ারি থেকে বেশ কিছুটা দূরে কাঠগোলা বলে একটি জায়গা আছে, খুব সুন্দর। হ্যাঁ, সেখানেও আমরা গেছিলাম। এই দেখো যে এই জায়গাটা এত সুন্দর, চারিদিকে গাছে একদম পুরো গাছ আর গাছ, একটুও রোদের তাপ এখানে ছিল না। খুবই ভালো লাগছিল। আমার ছেলে মেয়ে সবাই বেশ কিছুক্ষণ, এখানে একটা ঝিল ছিল, এখানে বসেছিল। বেশ ভালোই আমাদের এখানে টাইম পাস হলো অনেকক্ষণ। সবাই বেশ দৌড়াদৌড়ি ছুটোছুটি করলো, যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো ছিল সেই টাইমে, তখন বিকেল 4:30 হবে। খুব ভালো লাগছিল আমাদের এখানে। তারপরে ওখান থেকে আমরা বেশ কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম। তা বার হওয়ার সময় আমার ছেলে বলল আমি আইসক্রিম খাবো। তা বললাম যে চলো তাহলে আইসক্রিম কিনে দিই। তারপরে সব বাচ্চাগুলোকে আইসক্রিম কিনে দেওয়া হলো। তারপরে ওরা আইসক্রিম নিয়ে, আমার ছেলে বলল যে আইসক্রিম খেতে খেতে আমি একটু ঘোড়ার গাড়িতে আর একটু ঘুরবো, ওখানে একটু মাঠের মতো ছিল। তারপরে সেই আইসক্রিম মুখে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠে বসলো। ঘোড়ার গাড়িতে করে কিছুটা একটু ঘুরলো ওই জায়গাতে। এই যে এখানে দেখো আমার ছেলে আইসক্রিম খেতে খেতেই ঘুরছে ঘোড়ার গাড়িতে। তারপরে একটু ঘুরে নিল, তারপরে আমরা আবার সবাই ঘোড়ার গাড়িতে উঠে গেলাম। তারপরে আমাদের পার্কিং জোনটা গাড়ির যেহেতু একটু দূরে ছিল, তবে সবাই আবার ওখান থেকে সেই গাড়ির জন্য ঘোড়ার গাড়ি করেই আবার গেলাম গাড়িতে উঠবো। তারপরে সে বেশ অনেকটাই দূর। আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, যেহেতু দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে এই যে পাপ্পু ধাবাতে আমরা গেলাম, সবাই মিলে খেতে গেলাম। খুবই ভালো লাগছিল ওখানের খাবার আমার, মানে কি বলবো, ওখানে স্পেশালি তড়কা আর তোমার বাটার নানটা ভীষণই ভালো। যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি তারা অবশ্যই মুর্শিদাবাদ গেলে ট্রাই করো। মানে আর প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। মানে স্পেশালি আমার তড়কার বাটার নানটা বেশি ভালো লেগেছিলো। তার মধ্যে সবার খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো। খিদে পেলে তো সব কিছু একটু বেশি ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে সবাই খাওয়া দাওয়া করে তারপরে আবার সবাই বাড়ি ফেরার পালা, সবাই বাড়ি ফেরার জন্য রওনা হলাম। ঠিক আছে ফ্রেন্ডস, টাটা, দেখা হচ্ছে।